গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ৭ দিনের মধ্যে এ ব্যাখ্যা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়। এদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের প্রায় সকল এমপি মন্ত্রীদের পাশাপাশি অনেক পুলিশ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের বিরুদ্ধে ছিল গ্রেফতারি পরোয়ানাও, কিন্তু কিভাবে তারা দেশ ছেড়ে চলে গেলেন তা এখনো অজানা। গ্রেফতারি পরোয়ানা জারির পর পুলিশ বাহিনীতে থাকা আসামিদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন প্রসিকিউশন টিম। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ আগামী ১ সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন, কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে তথ্যটা সম্প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া। সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে, আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। এদিকে জুলাই আগস্ট গণহত্যা ও ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধকে গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন। সেই পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের একজন উপপরিদর্শকের ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।